এই পাথরগুলোর উপরে দুই ধরনের মাশরুমেরা বসবাস করত। তাদের মধ্যে হলুদ মাশরুমগুলো সবসময় রোদের আলোতে চকচক করত, কিন্তু নীল মাশরুমগুলো সবসময় ছায়ার মধ্যে লুকিয়ে থাকতো। আর এভাবেই অনেক বছর ধরে রোদের আলো না পাওয়ার কারণে তাদের জীবন অনেক কষ্টে কাটছিল। কিন্তু একদিন একটা নীল মাশরুম সিদ্ধান্ত নেয় সে আর এত কষ্ট করে এই অন্ধকার দুনিয়াতে থাকবে না। সে ওই আলোকিত পাথরের উপরে গিয়ে সেই হলুদ মাশরুমগুলোর সঙ্গে বসবাস করবে। এরপরের দিন সকালেই তাদের পাথরের কিনারা একটা গাছের টুকরো এসে আটকে যায়, যা দেখার পর নীল মাশরুমটা অনেক খুশি হয়ে জলদি করে সেটার উপরে লাফ মেরে দেয়। এরপর কাউকে কিছু না বলেই সেই হলুদ মাশরুমদের পাথরের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে অনেক ভয়ঙ্কর একটা ঢেউ এসে মাশরুমটাকে সোজা সেই পাথরের দিকে ছুঁড়ে মারে, যার কারণে মাশরুমটা সেই পাথরের সঙ্গে গিয়ে আটকে যায়। কিন্তু যখনই সে উপরে ওঠার চেষ্টা করছিল তখনই একটা হলুদ মাশরুম এসে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এই জন্য বেচারা নীল মাশরুম আবারও সেই গাছের টুকরোর উপরে পড়ে যায়, যার কারণে তার স্বপ্নটা সেখানেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই জন্য সে সারা রাত একটা পাথরের কিনারায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু যখনই সকাল হয় তখন সে দেখতে পায় হলুদ মাশরুমগুলো রোদের আলোতে হেসে হেসে খেলা করছে। এই জন্য তাদের খুশি দেখে তার মনের মধ্যেও জিদ জেগে ওঠে, যার কারণে এবার সে তার সব বন্ধুদেরকে নিয়ে সেই হলুদ মাশরুমের পাথরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সবাই মিলে সেই গাছের টুকরোতে বসে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ পার করে সামনের দিকে আগাতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে একটা ঢেউ সেই নীল মাশরুমটাকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। কিন্তু তার বন্ধুরা তাকে ছেড়ে চলে না গিয়ে তাকে টেনে টেনে উপরে উঠিয়ে আনে। এরপর যখনই তারা সেই পাথরের কাছাকাছি পৌঁছায় তখনই তারা সবাই এক এক করে উপরে চড়ার চেষ্টা করতে শুরু করে দেয়। কিন্তু তারা বারবার স্লিপ কেটে নিচে পড়ে যাওয়ার কারণে কেউই উপরে উঠতে পারছিল না। তখনই হঠাৎ করে আকাশ থেকে ভয়ঙ্কর একটা বিজলি সেই নীল মাশরুমটার গায়ের উপরে পড়ে যায়, যার কারণে তখনই হঠাৎ করে সেই নীল মাশরুমটা একটা সোনার মাশরুমে পরিণত হয়ে চকচক করতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে আরো বড় বড় ঢেউ আসতে শুরু করে দেয়, যার কারণে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে সেই গাছের গুড়িটা ভেঙে যেতে শুরু করে। এই জন্য সেই সোনার মাশরুমটা জলদি করে তার শরীরের সব শক্তি ব্যবহার করে এক এক করে তার সব বন্ধুদেরকে পাথরের উপরে পৌঁছে দেয়। কিন্তু এখন সেই শুধুমাত্র একাই নিচে আটকে গিয়েছিল। কিন্তু তবুও সে হার না মেনে যখন সেখানে অনেক বড় একটা ঢেউ চলে আসে তখন সে ওই ঢেউটাকে ব্যবহার করে অনেক জোরে পাথরের উপরে লাফ মেরে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সে ওই পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে সোজা পানির গভীরের দিকে পড়ে যেতে শুরু করে। তো বন্ধুরা, পরে কি হয়েছিল তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখুন।